কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 6টা। আমি এখন যাব রান্নাঘরে সকালবেলার খাবার করতে। চলো আজকের ব্লগটি তোমাদের সাথে শুরু করি। চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি এবং একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়ে নেব এবং গ্যাসটিকে অন করে দেব। কড়াইটি ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করে নেব। কড়াইটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষার তেল। এই পুঁই শাক ভাজার রেসিপিটা আমার বাবার খুব পছন্দের একটি খাবার। বাড়িতে বাজার থেকে পুঁই শাক নিয়ে আসলেই আগে বলবে পুঁই শাকটা ভাজা করো। তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব এবং ভালোভাবে কড়াই সাইডে লাগিয়ে দেবো, যাতে ভাজাটি কড়াইয়ের গায়ে লেগে না যায়। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলিকে। পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কেটে রাখা পুঁই শাকগুলিকে ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে ভালোভাবে পুঁই শাকটি সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে তরকারিটি ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য গ্যাস লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে ভালোভাবে তরকারিটি নাড়িয়ে নেব। তরকারিতে জলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি ভালোভাবে দেখে নেব পুঁই শাকগুলি সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার পুঁই শাকগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো আঁচে করে দেব। তারপর ঘন ঘন নাড়তে থাকবো। অনেক বাচ্চারাই আছে যারা পুঁই শাক খেতে পছন্দ করে না, এমনকি অনেক বড়রাও আছে যারা পুঁই শাক খেতেও পছন্দ করে না। তারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা কখনো আর পুঁই শাক দেখলে অনীহা প্রকাশ করবে না। তরকারির এই এক্সট্রা জলটা শুকিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এমনি গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়াম করে দিয়েছি।
যখন দেখবেন তরকারির জল শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবেন সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা দিলে খুব সুন্দর তরকারিতে স্বাদ আসে। তার চিনি দেওয়ার পর তরকারিটি আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তরকারিটি ঢেলে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে আমি তরকারিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।